আসলে খুবই নাজুক অবস্থা। তার মধ্যে আমার মধ্যে ভালো করতে একটু ভালো আছে, অনেক পাম্পের তেল নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ফরিদপুরের চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ অর্ধেক কমে যাওয়ায় তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন অবস্থা চলতে থাকলে আগামী রোববার 15 মার্চ সকল তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছেন। একই সাথে সকল পাম্পে তেল বিতরণে সরকার নির্ধারিত নিয়ম পরিবর্তন করে মোটরসাইকেলে তেল দেওয়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এ সংকট মোকাবেলায় জ্বালানি মন্ত্রণালয় ও তেল সরবরাহকারী 3টি প্রতিষ্ঠানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মালিক সমিতি। মঙ্গলবার বিকাল 3:30টায় জেলা প্রশাসন আয়োজিত এক জরুরি সভায় এমন তথ্য জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ। এ সময় জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি ও জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান জেলায় 40টি তেলের পাম্প রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে 10টি পাম্প বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ পাম্প তেল সংকটে রয়েছে। এক্ষেত্রে সংকট মোকাবেলায় তাদের জরুরি সভায় সরকার নির্ধারিত তেল বিক্রির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক মোটরসাইকেলে 100 টাকা, প্রাইভেট কারে 500 থেকে 1000 টাকার এবং অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার গাড়িগুলোতে প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া হবে বলে জানানো হয়। গত পরশুদিন আমরা ফরিদপুরে যত পেট্রোল পাম্প আছে নিয়ে আমরা মিটিং করেছি, আসলে এটা কিভাবে ফেস করা যায়। আমরা দেখলাম যে গভর্নমেন্ট একটা ডিসিশন দিয়েছে যে প্রাইভেট মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারকে 10 লিটার বা 20 লিটার, বাস ট্রাককে কাউকে 80 লিটার, কাউকে 220 লিটার, 200 লিটার। আসলে এইভাবে দিলে আমরা এটা ম্যানেজ করতে পারবো না, কারণ আমাদের যে সীমিত তেল রয়েছে আর যেভাবে ডিমান্ড, এটা আমরা পারবো না। তেল পরে কি মোটরসাইকেলে নিয়ে বা গাড়িতে নিয়ে বাসায় দিয়ে আবার ঢেলে আবার দেখলাম যে আসলে যদি দেই আমাদের আধা বেলার মধ্যে আমাদের ফরিদপুর জেলার যত পাম্প আছে সব তেল থাকবে। তখন আমরা একটা আলোচনা করে ডিসিশন নিলাম যে আমরা মোটরসাইকেল তেল দেবো 100 টাকা, আর আমরা প্রাইভেট কারের তেল দেবো 500 বা 1000 টাকা, আর অ্যাম্বুলেন্স অথবা জরুরি কোনো প্রয়োজন যাকে যেটা লাগে দূরপাল্লার গাড়ি তাকে আমরা সেটা সহযোগিতা দেবো। এইভাবে করে আমরা মোটামুটি আমরা তেল আমরা দিতে পারছি। বাট এর মধ্যে আমাদের 40টা পাম্প ম্যাক্সিমাম পাম্পে তেল নেয়, সেন্ট্রালে এখন তেল কন্ট্রোল করছে চিটাগং থেকে, যার ফলে আমরা কাঙ্ক্ষিত তেল পাচ্ছি। আমাদের এখন যে অবস্থা 2.5 লক্ষ, 5 লাখ লিটার দিলে আমরা দিয়ে 7 লক্ষ, যেহেতু একটা সিচুয়েশন নেগেটিভে চলে গেছে। আমরা চেষ্টা করছি, বাট এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। কোথাও কোথাও পাম্পে, যেমন আমার পাম্পে, বাংলা পাম্পে আমাদের স্টাফে মারছে, আর বিভিন্ন পাম্পে মারামারি করছে, কেউ সাংবাদিকের পরিচয়, কেউ পুলিশ, কেউ পলিটিক্যাল পরিচয় দিয়ে তেল বেশি দিতে চাচ্ছি। আমাদের যে অবস্থা আছে আমরা চালাই যাচ্ছি। এখন এই বৃহস্পতিবারে তো আমাদের তেল দেবে, শুক্র শনিবারে আমাদের তেল দেবে না। শুক্র শনিবার যদি তেল না দেয় তাহলে আমরা মনে করছি যে রোববার থেকে আমরা কাউকে তেল দিতে পারবো। সংকট মোকাবেলায় সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ আহমেদ সরবরাহ বাড়াতে উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। এটা হলো দুইটা যে পেট্রোলটা মানে ফুয়েলটা এনার্জিটা কম, মানে অভাব। তো আমি যতটুকু দেখেছি যে আজকেও জাহাজ গিয়েছে, 4-5টা জাহাজ আসছে বন্দরে। এটা হলো আমাদের এখন ফরিদপুরে এটা যেন সাপ্লাইটা থাকে, সাপ্লাইটাই হলো মেইন, যে পেট্রোলের সাপ্লাইটা, অক্টেভেন্ট পেট্রোল বা ফুয়েল এনার্জি সাপ্লাইটা হলো শিওর। এখানে আমার মনে হয় কুটি ভাই বললেন উনি ভালো ভূমিকা পালন করতে পারবেন আমাদের এই সাপ্লাইয়ের ব্যাপারে। আপনাদের অলরেডি আমাকে আর্মিরা ফোন করছে একটু আগে, এখন তো কন্ট্রোল দিয়েছে আর্মি। আমি ডিসিশনের ফোন দিয়েছিলাম, তা আমি বললাম যে এই ঘটনা পরে হিসাবে ধরে দিলাম কথা বলছে। আশা করি আমাদের পরিস্থিতি একটা ভালো